নমস্কার, কেমন আছেন বন্ধুরা? কাকলিস কুকিং হাবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অপূর্ব স্বাদের একটা ভর্তা রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে শিমের ভর্তা। তাহলে চলুন আমি ভর্তাটা বানিয়ে ফেলি আর আপনারা দেখতে থাকুন। ভর্তাটা বানানোর জন্য আমি 250 গ্রাম শিম নিয়েছি। শিমটা আমি দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাও আমি বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 7 থেকে 8 কোয়া রসুন, রসুনটা আমি গোটাই রেখেছি। আর 4-5টা কাঁচা লঙ্কা আমি একটু টুকরো করে কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। নিয়েছি বেশ একটু আদাটা আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এটা গ্রেট করেও নিতে পারেন বা বাটাও নিতে পারেন। এছাড়া নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ আর শিমের পরিমাণটা সমপরিমাণ হলেই ভালো হয়। আমি মাথা আর খোসাটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, আর আলাদাভাবে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর মাঝারি থেকে একটু বড় সাইজের পেঁয়াজ, সেটা কুচি করে নিয়েছি। এটা আমি রান্নার শেষে কাজে লাগাবো। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে চারিদিকে মাখিয়ে নিলাম। তারপর এতে আমি শুকনো লঙ্কাগুলো একটু মচমচে করে ভেজে নেব। শুকনো লঙ্কা দুটো মচমচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খান সেই মতোই ঝালটা ব্যবহার করবেন। প্যানে আরও 4 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে আমি পেঁয়াজ কুচিগুলো এতে অ্যাড করে দিয়েছি। আমি এই ভর্তাটা রান্না শুরু করার সময় যতটুকু তেল দেব ততটুকু তেলই কিন্তু এখানে ব্যবহার করব। আমি শেষে আর কোনো তেল অ্যাড করব না, তাই প্রথমেই একটু বেশি করে তেল দিয়ে দেবেন। এবার আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কোনো লবণও অ্যাড করছি না, আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে এখন ভাজবো না। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি ছাড়ানো রসুনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দেওয়ার পরেও আমি 2-3 মিনিট আবারও একটু ভেজে নেব। মিনিট 2-3 নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো দেওয়ার পরেও আমি মিনিট খানেক মতো আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি কিন্তু পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না। মিনিট 2-3 আমি ভালো করে ভেজে নিয়েছি। রসুন আর পেঁয়াজ ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচানো শিম অ্যাড করে দিলাম। শিমটা অ্যাড করার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে অন্তত 5 মিনিট মতো আমি ভেজে নেব ঢাকা না দিয়ে। আর আমি প্রথমেই বলেছি যে পেঁয়াজটা প্রথমে আমি খুব বেশি ভাজবো না, কারণ শিমটা দেওয়ার পরে যখন আমি আরও কিছুটা ভাজবো তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে, ওই জন্য পেঁয়াজটা একটু কম ভাজা রেখেছিলাম। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মিনিট 5 ভেজে নেওয়ার পরে একটু নরম হয়ে এসেছে শিমটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে জল ছেড়ে দেবে আর শিমটাও কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এতে কোনো রকম জল ব্যবহার করব না। এইভাবেই প্রথমে নেড়ে চেড়ে তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। 10 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পরে আমি ঢাকাটা তুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শিমটা আমার 90% মতো সেদ্ধ হয়ে গেছে। শিমের ভর্তা করার সময় শিমটা কচি আর টাটকা হলে কিন্তু খুব ভালো হয়, তাহলে খেতেও ভালো লাগে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট খানেক ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় হলুদ দিলাম কারণ মাছটা আমি যেহেতু দেব তাই মাছের সাথে এই হলুদটা মিশে যাবে। এই মাছে সেই জন্য আলাদা করে কোনো হলুদ আমি মাখাইনি। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো আমি ভালো করে মিশিয়ে ভেজে নেব। তার বেশি আমি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে একটুও ভালো লাগবে না। এবার নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। পুরনো বন্ধুদের সব সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন তাদের আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা সিলেক্ট করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সব কিছু নেড়ে চেড়ে ভালো করে আমি একটু ভেজে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। পুরোটা ঠান্ডা করে আমি আবার ফিরে আসছি।
এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে আমি তার মধ্যে এই মিশ্রণটা পুরোটাই দিয়ে দেবো। এটা আমি মিক্সিতে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন, আমি মাঝে মাঝে শিলনোড়াতে করি, আজ আমি মিক্সিতেই করে দেখাচ্ছি। আর এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, তাই জন্য বেশ কয়েকবার থেমে থেমে একটু সময় নিয়ে এই পেস্টটা করতে হবে। শিম, চিংড়ি মাছ এবং অন্য সব কিছুর মিশ্রণ আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা মিহি হলেও যেমন খেতে ভালো লাগবে, আবার যদি চিংড়ি মাছ বা রসুন একটু দানা দানা থেকে থাকে সেটাও কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগবে। অপরদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দুটো নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। এবার লবণের সাথে লঙ্কাটা বেশ ভালো করে টুকরো টুকরো করে ভেঙে সুন্দর করে ঘষে ঘষে মেখে নেব। এই সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয়। সবাই তো শিমের ভর্তা নিশ্চয়ই খেয়েছেন, একবার আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এর সাথে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা, লবণ সব একসাথে ভালো করে বেশ একটু সময় নিয়ে মাখতে হবে। মাখতে মাখতে এমন হবে যে পেঁয়াজটা বেশ নরমও হয়ে যাবে আর স্বচ্ছ হয়ে যাবে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটা কমেও আসবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটা মেখে নিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, বেশ কমেও এসেছে আর ভালোভাবে নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শিম চিংড়ির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এবার এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। মাখাটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তাহলেই ভালো হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। গরম ভাতের সাথে শিম চিংড়ির ভর্তা আমি সার্ভ করে দিয়েছি। খেতে অপূর্ব হয়েছিল। লাঞ্চে গরম ভাতের সাথে এই পদটা থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, আপনাদের প্রিয় কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন।